তাদের মানচিত্র যত বড় তাদের কলিজা তত, আর আমাদের মানচিত্র যত ছোট আমাদের কলিজা তত। এটা এখন দেখাইছে তো, দেখছেন তো আপনারা? আমাদের হুঙ্কার বড় ভয়ানক, এটা মুসলমানদের হুঙ্কার। এটা দিলে শয়তানও দৌড়ায়। আমরা কোনো নেতার তাকবীর দেই না, স্লোগান দিই না, আমরা স্লোগান দেই কার? লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। এটা আমাদের ঈমান, এটা আমাদের জোশ, এটা আমাদের হিম্মত। বলেন এই তাকবীর আমাদের কি? হিম্মত, কুওয়াত। সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে, দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি। মুসলমান যেখানে তাকবীর হবে, তাকবীর কার নামে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর। নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে রফিকুল আফসারি ছিল। তো নেপালের একটা পাহাড় আছে, ওখানে কেবল লাগায় রাখছে, 24,000 মিটার উঁচু এটা। সেখানে গেছি, যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে। জোহরের নামাজের টাইম হয়েছে, তো আফসারি বলতেছে মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়লাম, কারণ জমিনটা কার? আল্লাহর। তো ওখানে তো পর্যটক এরিয়া, তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল, সব ধর্মের লোক। হে আজান জোরে লাগাইছে, যখন আজান দিতেছে এখন লোকেরা, পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে। তা আমি সেখানে দাঁড়াইছি, আমরা এগুলা দেখিও নাই, তাকাইও নাই, একে উঁচু জায়গা। তো আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি, আসরও জমা করছি, একসাথে নামাজ পড়লাম। পড়ার পরে উনি বলতেছে কলজাটা ঠান্ডা হয়েছে, এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি। আসলে সত্য, মোমেন যেখানে তাকবীর, কার তাকবীর? মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেননি? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ, এখন তো থামছেন। আরে বাপরে, গ্রামে গঞ্জে যেখানে গেছি কয় হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে, কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে, আপনি জানেন তাদের বাজেট ছিল 2 কোটি টাকা, 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন আজহারিরে দিয়া? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সামসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে, আজহারির চাইতে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোনো দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে জমে, ইজতেমা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না, আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে? তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন, কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্যার যেই দশা হয়েছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারি এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য, এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট। সে মডেল, সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোন মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 4 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল লাইন না দিলে 10 লাখ টাকা, তো আপনার কাছে 10 লাখ টাকাই আছে।
আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে, তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাঁজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়, তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমনভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেব তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যা বেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, এতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস? ছাগলে আপনার কথা শোনে? এতে ঠেকা লাগছে? 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা ক্যা করে একটা বে করে, একটা যা যা দেয় সব কিছুতে মুখ দেয়, যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে। কাজকে ছোট মনে করবা না, আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনাপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে গিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে নিজেরাই গান বানাইছে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয় নাই, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নাই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যাকে মেরাজ করাইছে কে? আল্লাহ। আর কোন নবীর মেরাজ হয় নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন, সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি আল্লাযী যিনি আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আমি বরাক নিয়ে মসজিদ আকসার সামনে গেলাম, যায় দেখলাম একটা রড, ওই রডের সাথে আমার বরাকটাকে টাইট করে আমি বাঁধলাম, আমি ওযু করলাম, আমি মসজিদে ঢুকলাম। জিবরাইল আমাকে বললেন রাসূল আপনি ইমামতিতে নামাজ শুরু করেন। রাসূল জিজ্ঞেস করলেন আমি ইমামতি করলে পেছনে নামাজ পড়বে কারা? এবার জিবরাইল বললেন সমস্ত নবী রাসূলেরা আপনার পেছনে নামাজ আদায় করবে। গুগলে ঢুকলে এখনো পাবেন রাসূল যেই জায়গায় তার বরাকটা বাঁধছিলেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট করা আছে।
রাসূল বলেন 2 রাকাত নামাজ আদায় করে আমি সেখান থেকে বের হলাম। আমার জন্য এবার নতুন আরেকটা যানবাহন আনা হলো, যেটার নাম রফ। রফ আমি সেটাতে চললাম, দুধের মতো সাদা, দুধের মতো সাদা। আমি সেটাতে চড়ে বসলাম, এক লাফে প্রথম আকাশে চলে গেছে। জমিন থেকে প্রথম আকাশের রাস্তা হলো 550 বছর অথবা 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছর। এই 500 বছরের গতিকে তাফসীরবিদরা বলেছেন এটা কোনো স্পিরিট, এটা নৌকা যানবাহনের স্পিরিট বোঝানো হয় না, আলোর গতি বোঝানো হয়েছে। আপনারা যেটাকে আকাশ বলেন, এত কাছে আকাশ না। আলোর গতিতে যদি আপনি আকাশে যেতে চান 500 বছর সময় লাগবে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন 1,86,000। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো যায়, সূর্যের তাপ যেটা আলো আসে। আর আপনি যদি জমিন থেকে প্রথম আকাশে এই গতিতে যেতে চান 500 বছর লাগবে। রাসূল বলেন আমি মেরাজ করে এসেও দেখলাম ঘরের শিকলটা এখনো নড়তেছে, দরজার শিকল, যেই জায়গায় ওযু করলাম ওযুর পানিগুলো এখনো গড়াচ্ছে। এটা বুঝতে হলে কি লাগবে? মেধা। মেধা, ঠান্ডা মাথা লাগবে, গরম মাথা দিয়ে কিছু বোঝা যায়। মাথা যদি গাজাগুড়ি হয় এটা দিয়ে কিছু বোঝা যাইব? বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন কেন নিলাম, দেখেন এবার আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক বলেন আমি মেরাজের চতুর্পাশটাকে বরকতময় করলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য, আমার রহস্যগুলো দেখাবার জন্য আমি আমার নবীকে মেরাজে নিলাম। লম্বা হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল বলেন উতিতু বিল বোরাক, আমার জন্য বোরাক আনা হলো। ওয়াহুয়া দাব্বাতুল আবিয়াদ, সেটা দুধের চেয়ে আরো সাদা। তবিলুন ফাওকাল হিমার, লম্বাটা হবে গাদার মতো। মনোযোগ আছে আপনাদের? লম্বাটা কিসের মতো? গাদার মতো। আমাদের দেশের লোকেরা গাদা খুব একটা চিনে না। গাদাটা হইল গরুর বাছুরের কাছাকাছি, কথা ঠিক না? এবার রাসূল বলেন আমি তার মধ্যে চড়ে বসলাম, এক টানে সে আমাকে একটা লাফে বাইতুল মুকাদ্দাসে নিয়ে নামায় দিছে। কি তার স্পিড, কি তার গতি! আর আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে বোরাক বানায়। বোরাকের আবার একটা লেজও আছে, চুলও আছে, আবার মহিলাদের মধ্যে, নায়িকাদের মধ্যে আবার পাখাও আছে। দেখছেন না বোরাক? ছোটবেলা একজনের বাড়িতে গেছিলাম, উনি তাঁতের কাজ করতো। আগে হাত দিয়ে আর লুঙ্গি বানাইতো না, দেখছেন না আপনারা? আমি দেখছি, হ্যাঁ নিজে দেখছেন, এরকম করতো না। তো ওনার ঘরে যাইয়া দেখি ওনার মাথার উপরে এইরকমের একটা ছবি লটকায় রাখছে। তো ছোট তো তখন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি মনে নাই। উনি আবার আমার বাপের বন্ধু আছিল। তো জিজ্ঞেস করলাম এটা কি? কয় তোবাস এটা ছিল না। আমি বললাম কি এটা? কয় এটা হলো বোরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই মেরাজে গেছে। তখন তো আর মাদ্রাসায় পড়ি না, হাদিস করানো যায় না। মনে মনে ভাবলাম আরে এত সুন্দর বোরাক। পরে হাদিস পড়া বুঝলাম এটা ভুয়া। এটা কি? ভুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন এরকম নোংরা টাইপের বোরাক আল্লাহ দেয় নাই। বোরাকটা কেমন ছিল রাসূল বললেন এটা ওহুয়া দাব্বাতুন আবিয়াদ, সেটা এত সাদা, দুধের মতো ধবধবে সাদা। সুবহানাল্লাহ, দুধের মতো ধবধবে সাদা। তবিলুন, লম্বাই ছিল, ফাওকাল হেমার, গাদার মতো, মানে খচ্চর যেটাকে বলে, এটার মতো কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস পুরাটা বলতে পারবো না, যতটুকু যাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন আমি সেখান থেকে প্রথম আকাশে গেলাম। সুম্মা দাখালতু মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। ওই যে আগে বললাম ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, তারপরে সেখান থেকে বাইরে হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল আসলেন।
জিবরাইল আমিন এসে আমার জন্য আরেকটা যানবাহন নিয়ে আসলেন, সেটাও দেখতে পেলাম দুধের মতো সাদা। ফাকালা জিবরাইল, জিবরাইল আমাকে বললেন, রাসূল আপনি চড়ে বসেন। আমি বসলাম। সুম্মা আরাজা বিনা ইলা সামাই, আমাকে জিবরাইল সেই রফরফ সহ এক লাফে প্রথম আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কয় লাফ? সুম্মা আরাজা বিনা ইলা সামাই ফাস্তাফতাহা বিজিবরাইল, সেখানে যাওয়ার পরে জিবরাইল দরজার কড়া নাড়া দিলেন। কি নাড়া দিছে? তার মানে আকাশের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? দরজা বন্ধ। জিবরাইল যখন দরজা নাড়া দিছে, ফাকিলা মান আনতা, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে আপনি কে? কলা জিবরাইল, জিবরাইল বললেন আমি জিবরাইল। আমি কে? জিবরাইল। দরজা এখনো খোলা হয় না। ওমাম মা আকা, এবার প্রশ্ন করছে আপনার সাথে কে? ওমাম মা আকা, আপনার সাথে কে? কলা মুহাম্মাদুন, জিবরাইল বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কয়জন? একজন জিবরাইল আর একজন মুহাম্মাদুর। সহিহ হাদিস, এটাই মেরাজের মূল হাদিস, আমি যেটা এখন আপনাকে শোনাচ্ছি। বলা হলো আপনার সাথে কে? কয় আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন দরজা কেন বন্ধ? এটা নিরাপত্তা শিক্ষা দেওয়া হয়, কারণ দরজা খোলা থাকলে শয়তানের শয়তানি সেখানে আসে না। না, দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। দরজা জানালা খুললে ভাত খায়েন না, দৃষ্টি পড়ে। সে আলোচনা আরেকদিন করব। এবার রাসূল বলেন যখন খোলা হলো, কিলা ওয়াকাদ বুইস ইলাইহি, ক্বালা কাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা। জিবরাইল, এবার জিবরাইলকে জিজ্ঞেস করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এখানে দাওয়াত করা হইল নাকি? ফেরেশতারা বললেন দাওয়াত করা হয়েছে নাকি? জিবরাইল কয় হ্যাঁ, তাকে আল্লাহ ডেকেছেন মেরাজে নেওয়ার জন্য। বলার সাথে সাথে ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। এই জন্য বলি নিরাপত্তাটা মেরাজ শিক্ষা দিছে আমাদেরকে। মেরাজের শিক্ষা অনেকগুলো শিক্ষা আছে, আমি একটা জুমাতে একাধারে সেগুলো বলবো। শোনেন, বাছাই করা লোক যেখানে ঢুকে সেখানে ফিতনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু গণহারে ঢুকতে দিলে সমস্যা আছে না নাই? দেখেন মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করছে, সব মানুষ গেছে, তো পকেট মার বোধহয় যায় নাই। 300 জিডি হয়েছে, 300 জিডি হয়েছে, 300। কারো মোবাইল নাই, কারো মানি ব্যাগ নাই, কারো গলা চেইন নেই। আচ্ছা বলেন তো, গণহারে লোক গেছে, তার মানে চোরের কোনো শ্বশুর বাড়ি নাই, হয়েছে চুরি। এখানে আজহারির কি কোনো দোষ আছে? না, জনগণ ঢুকছে গণহারে, যে পারছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চোর, বাটপার, হাইজেকার, ভালো মানো, মুসল্লি সবাই কি গেছে। কিন্তু কুমিল্লা টাউন হলে একটা মিটিং হয়েছে, আপনাদের মনে আছে কিনা? বাছাই করা লোক ঢুকাইছে, কোরআনের কর্মী ছাড়া যাওয়ার কোনো অনুমতি নাই। ঈদগার ময়দানে হাজার হাজার মহিলারা গেল, কারো একটা চেইনও হারাইলো না। আবার কি বলে, টাউন হলে হাজার হাজার লোক, আমিও তো সেখানে ছিলাম, একটা মোবাইলও হারাইলো না। উল্টা ঘোষণা দেওয়া হয়েছে, গেটের কাছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আমি বুঝাইলাম বাছাই করা লোক যেখানে থাকে সেখানে গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা নাই। আমার কলিজার বেয়ারা রাসূল বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাইজা আনা বি আদম, আমরা সেখানে যাইয়া আদম নবীকে দেখতে পেলাম। কোন নবী? তাহলে প্রথম আকাশে কোন নবী আছে? আমি যখন গেলাম, আমাকে আদম আলাইহিস সালাম ডাক দিয়েছে, বৎস এদিকে আসো। আমি গেলাম, আদম নবী আমার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ পড়েন। কি করলেন? দোয়া করলেন। সুম্মা আরাজা বাইনা ইলা সামাই সানি, আমি আদমের কাছে যখন গেলাম, আদম আলাইহিস সালামের কাছে যাইয়া দেখলাম আদমের ডান পাশে হাজার হাজার লক্ষ লক্ষ রু, বাম পাশে হাজার হাজার রু সন্তান। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল, আদমের ডান পাশে কারা?
বাম পাশে কারা? জিবরাইল আমাকে বললেন, রাসূল গো, আদম আলাইহিস সালামের ডান পাশে তার ওই সন্তানেরা যারা নেককার, যারা জান্নাতি, আর বাম পাশে ওই সমস্ত লোকেরা বদকারেরা, যারা জাহান্নামী। তাহলে বোঝা গেল যারা ডানপন্থী তারা জান্নাতি, যারা বামপন্থী তাদের কপালে জাহান্নাম আছে না? না। চিৎকার দিয়ে বলেন, আমরা ডানপন্থী না বামপন্থী? কোনো সন্দেহ আছে? দুনিয়ার সব নবীরা ছিল ডানপন্থী, খাওয়া লাগে ডাইন হাতে, কাজ করা লাগে ডান হাতে, আর আমাদের দেশে রাজনীতিবিদরা বলে হয়ে গেছে বামপন্থী। তোর মাথা ঠিক আছে বেটা? ডাইনে না বামে? ডাইনটা আগে চলে না বামটা আগে চলে? ডাইন আগে চলে, ডান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙতে গেছিলেন, প্রথমে কোন হাত দিয়ে থাপ্পড় দিছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আকাশে আমি এই অবস্থা আদম আলাইহিস সালামের কাছে দেখলাম, সেখান থেকে সুম্মা আরাজা বিনা ইলা সামাই সানি, সেখান থেকে আমাকে নিয়ে জিবরাইল দ্বিতীয় আকাশে চলে গেলেন। কোন আকাশে? ফাস্তাফ তাহা জিবরাইল আলাইহিস সালাম, ওই আগের মতো ঘটনা। সেখানে যখন আমরা গেলাম, যায় দেখলাম এবার দ্বিতীয় আকাশে যাইয়া আমাদের সাথে সাক্ষাৎ হলো হযরতে ঈসা নবী এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা দেখতে পেলাম সেখানে। আমার কলিজার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটাই হলো আল্লাহ পাক তাকে নিজের চোখে নিদর্শনগুলা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? নিদর্শন। কোথায় কি আছে, জান্নাত জাহান্নাম, রাসূল নিজের চোখে দেখে তারপরে দুনিয়াতে আসছে। কারণ শোনা কথা দেখা কথা দুইটা এক জিনিস। রাসূল যেন তার উম্মতকে জান্নাত জাহান্নামের বর্ণনাগুলা নিজের মতো করে স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন, সেজন্য আল্লাহ নিজের চোখ দিয়ে দেখায়া দিলেন। কবি বলেছেন, শানিদা কায় বুয়াদে মানেন দেদিদা, শানিদা কায় বুয়াদে মানেন দেদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হয় না। যেটা দেখে সেটা যত সুন্দর করে বর্ণনা করা যায়, শোনা কথা সেভাবে বর্ণনা করা যায় না। দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া হযরতে ঈসা নবীর সাথে দেখা হলো। রাসূল বলেন, 3 নাম্বার আকাশে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। 4 নাম্বার আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। 5 নাম্বার আকাশে হযরতে হারুন নবীর সাথে দেখা হলো। 6ষ্ঠ নাম্বার আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। সর্বশেষ 7ম আকাশে যখন গেলাম, হযরতে ইব্রাহিম নবীর সাথে দেখা।